শাসক নির্বিচারে কত মানুষকে হত্যা করেছে। এই দেশের নিরীহ নিরপরাধ ভবিষ্যতে জাতীয় সম্পদ শত শত শিক্ষিত ছেলেকে হত্যা করেছে। কেনা জানে না স্বৈরাচারী সরকারের কথা। পিলখানায় দেশের ঊর্ধ্বতম সেনাদের হত্যা করেছে। পৃথিবীর মানুষ জানে নির্বিচারে বহু মানুষকে হত্যা করেছে। ক্রস ফায়ারে বহু মানুষকে হত্যা করেছে। বহু মানুষকে গুম করে অন্যায়ভাবে ন্যাক্কারজনক, নোংরা, অশোভনীয়, ঘৃণিত পদ্ধতিতে হত্যা করেছে। সিলেটের বিত্তশালী সুনামধন্য এমপি ইলিয়াস তার অন্তর্ভুক্ত। সম্মানিত মসজিদের মুসাল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় জুলুম, অত্যাচার। জুলুম, অত্যাচার, নির্যাতন সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের দ্বীনি মুসল্লি ভাই বোন, জুলুম একটি বড় অপরাধ যার ক্ষমা আল্লাহ তাআলার নিকটে নেই, যার ক্ষমা মানুষের হাতে রয়েছে। যেসব পাপগুলি মানুষের সাথে জড়িত তার সবচেয়ে বড় পাপ হলো মানুষ হত্যা করা, জুলুম। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, মালিয যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফি ইউতা। যারা জালেম, অত্যাচারী, বিচারের মাঠে থাকবে না তাদের নিকটতম বন্ধু, কোনো অন্তরঙ্গ সহযোগিতা করার মতো বন্ধু থাকবে না। থাকবে না তাদের জন্য কোনো সুপারিশকারী যার কথা মেনে নেওয়া হবে। এইটা হলো অত্যাচারী জালেমদের বিচারের মাঠের ফলাফল। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ওমা লিয-যালিমিনা মিন নাসির। বিচারের মাঠে জালেমদের কোনো প্রকার সাহায্যকারী থাকবে না। যেমনভাবে থাকবে না কোনো বন্ধু, যেমনভাবে থাকবে না কোনো সাহায্যকারী, তেমনিভাবে থাকবে না কোনো নিকটের মানুষ, সুপারিশকারী যার কথা মেনে নেওয়া হবে। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। আপনার প্রতিপালকের ধরা যখন তিনি কোনো জনপদকে ধরেন, নিশ্চয়ই তার ধরা বড় কঠিন। যখন আল্লাহ তাআলা কোনো অত্যাচারী জনপদকে ধরেন তখন তিনি তাকে আর ছাড়েন না, তার ধরা বড় কঠিন। সময় আসলেই তা তিনি করে থাকেন, যা পৃথিবীর ইতিহাসে অনেক নমুনা ইতিহাস রয়েছে। মানুষ জানেও সময়ের গতিতে জানবে। এ ব্যাপারে আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ইবনে আদম ইন্নী হারামতু যুলমা আলাইয়া। হে আদমের ছেলে মেয়ে, শুনে রাখো, আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করেছি। আমি মানুষের প্রতি জুলুম করব না। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান। আর আমি জুলুম করা কাজটি তোমাদের উপরেও হারাম করেছি। ফালা তাজালামু, তোমরা পরস্পরে
জুলুম করো না। আমি নিজের উপরে জুলুম হারাম করেছি মানে তুমি আমার প্রতি অন্যায় করবে, তুমি একজনের প্রতি অন্যায় করবে আর আমি আল্লাহ সেটা মাফ করে দিব, এই কাজ আমি করব না। এই কাজ আমি নিজের উপরে হারাম করেছি। একজন মানুষকে হত্যা করলো, হত্যা করে আল্লাহর কাছে ক্ষমা চাইলো আর আমি সেটা মাফ করে দিব। একজন মানুষের টাকা আত্মসাৎ করলো আর আমার কাছে ক্ষমা চাইলো, আমি সেটা ক্ষমা করে দিব, এমন কাজ আমি করব না। এরই নাম জুলুম। এই জুলুম আমি নিজের উপরে হারাম করেছি, এই কথা আল্লাহ তাআলা বলেন। তারপর বলেন, দেখো পৃথিবীর মানুষ, পুরুষ নারী, তোমরা মনে রেখো তোমাদের উপরে আমি জুলুম করা কাজটাকে চিরদিনের জন্য হারাম করেছি। অতএব তোমরা পরস্পরে জুলুম করো না। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফান মিন উম্মতি লান তানালাহুমা শাফাআতি। পৃথিবীর মানুষ মনে রেখো, দুই শ্রেণীর মানুষের জন্য আমার সুপারিশ বিচারের মাঠে হবে না। পৃথিবীর মানুষ মনে রেখো, দুই শ্রেণীর মানুষের জন্য বিচারের মাঠে আমার সুপারিশ হবে না। পৃথিবীর মানুষ মনে রেখো, দুই শ্রেণীর মানুষের জন্য বিচারের মাঠে আমার সুপারিশ হবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ইমামুন জালুমুন গাসুম, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অত্যাচারী, জালেম সরকার। মনে রেখো পৃথিবীর মানুষ, ইমাম, সরকার, জালেম, অত্যাচারী, গাসম, স্বেচ্ছাচারী, অত্যাচারী, স্বেচ্ছাচারী, জালেম সরকার যে, তার ব্যাপারে আমার কোনো প্রকার সুপারিশ হবে না বিচারের মাঠে, এই কথা মনে রেখো। অকুল্ল গালিন মারিক, আর প্রত্যেক যে বিশ্বাসঘাতক, ধর্মচ্যুত বিশ্বাসঘাতক যে, বিশ্বাসঘাতকের নামে আমার কোনো সুপারিশ বিচারের মাঠে হবে না, তোমরা এ কথা মনে রেখো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলেন। সম্মানিত দিনী ভাই বোন,